হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কিন্তু একটা মজার পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু শীত পড়েই গেছে, এখন তো পিঠা না খেলেই নয়। তো আজকে কি পিঠা বানাবো অবশ্যই আপনারা প্রথমেই দেখে বুঝে গিয়েছেন আজকে কি পিঠা বানানো যায়। তো আজকে কিন্তু ভাপা পিঠা বানাবো। তো দেখতেই পাচ্ছেন খেজুরের গুড় আছে, নারকেল আছে আর চালের গুঁড়া আছে। তো এটা দিয়ে আজকে মেইনলি পিঠাটা তৈরি করা হবে। পিঠা তৈরি করা মানে নারকেল, গুড়, চালের গুঁড়া এইসব ঘিরেই তো হয় পিঠা। তো আমরা নারকেলটা আগে সুন্দর করে কুড়িয়ে নিব। কুড়িয়ে নেওয়ার পরে আমরা যাব গুড়টা হালকা করে কুচি 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 করে কেটে নিব, যাতে ভাপা পিঠার মধ্যে আমরা ফিলার হিসাবে দিতে পারি। কারণ কুচি কুচি না করলে গুড়টা আস্তে আস্তে হলে ভালো লাগে না, যখন গুড়টা মেল্ট হয়ে যায় তখন বেশি মজা লাগে। তো আমাদের নারকেল কোড়ানো হয়ে গেছে, এখন আমরা গুড়টাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। তো গুড় এবং নারকেল আমাদের সুন্দর করে কাটা হয়ে গেছে, মানে কোড়ানো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এখন আমরা আমাদের চালের গুঁড়াটা একটু হালকা করে মাখিয়ে নিব। আমাদের চালের গুঁড়াটার মধ্যে প্রথমে আমরা লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করার পরে আমরা দিয়ে দিব অল্প অল্প করে পানি। ভাপা পিঠার যে ইয়েটা হয়, মিশ্রণটা হয়, সেটা কিন্তু একটু ঝুরা ঝুরা করে করতে হয়। তো অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে সুন্দর আলতো করে চেপে 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 এই গুঁড়াটা তৈরি করা হয়। তো সুন্দর করে আমরা সেটাই করে নিচ্ছিলাম। তো আর একটু পানির প্রয়োজন, তো আর একটু পানি দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম গুঁড়াটা। তারপরে যখন আমরা দেখব যে আমাদের গুঁড়াটা একদম মুঠ হয়ে যাচ্ছে, হাতে হালকা প্রেস করলে ভেঙে যাবে, তো সেরকমভাবে আমরা করে নিয়েছি, আমাদের গুঁড়াটা প্রিপেয়ার করে নিয়েছি। এখন আমরা চলে যাব এটা চালতে। তো একটা ছাঁকনির সাহায্যে বা যে কোনো ফুটা ফুটা ছাঁকনির সাহায্যে আপনারা চেলে নিতে পারেন, সেটা যে কোনোই হতে পারে, কোনো সমস্যা নেই। সেভাবে করে আমরা সবগুলা গুঁড়াকে চেলে নিয়েছি। সবগুলো একসাথে চেলে নিয়েছি আমরা ছাঁকনির সাহায্যে। তো এরপরে আমরা চলে যাব মেইন কাজে। তো ফার্স্টে আমরা একটা বাটি নিয়েছি, যে কোনো বাটি হলেই হবে। তো বাটি নেওয়ার পরে আমরা প্রথমে হালকা একটু গুঁড়া চেপে চেপে সাইড থেকে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার পরে আমরা ওর মধ্যে পুর হিসাবে দিব হলো গুড় এবং নারকেল। দোকানে যে পিঠাগুলা পাওয়া যায় সেগুলোতে কিন্তু গুড় এবং নারকেলের পরিমাণটা অনেক কম থাকে, খেতে কিন্তু অতটা বেশি মজা লাগে না। যেহেতু আমরা বাসায় বানাচ্ছি, সেহেতু আমরা ভরপুর দিয়ে বানাবো, যাতে অসম্ভব মজা লাগে খেতে। তো আমরা সুন্দর করে সেগুলা প্রিপেয়ার করে নিয়েছিলাম। আমরা গুড় এবং নারকেলটা মাঝখানে দিয়ে তারপরে উপরে আবার একটু গুঁড়ি দিয়ে সুন্দর করে চেপে চেপে দিচ্ছিলাম, যাতে এটা ভেঙে না যায়। ভাপা পিঠা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এটা সুন্দর করে না করলে। তো যাতে ভেঙে না যায় সেভাবে করে আমরা করে দিয়েছি। তো আমাদের যে স্টিমারটা, সেই স্টিমারে অনেক বেশি তাপ লাগছিল, যার কারণে আমাদের পিঠাটা একটু বেশি কুক হয়ে গেছে। কিন্তু তারপরে কিন্তু স্বাদের কোনো ডিফারেন্স কিন্তু নেই, পিঠাটা কিন্তু যেমন তেমনই ছিল। তো আমরা সেম প্রসেসে আর একটা করে নিয়েছি, এইভাবে করে আমরা সবগুলাই করে নিয়েছি। ওইগুলো আর ক্যামেরা বন্দি করিনি, ওইগুলো ক্যামেরায় দেখানোর কিছু নেই, আমার মনে হয় এটা অনেকেই পারে। তো সেভাবে করে আমরা সবগুলো একসাথে করে নিয়েছি, আমাদের পিঠাগুলো রেডি হয়ে গেছে। এই যে আমাদের পিঠার ফাইনাল লুক, কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। তো আপনারা অবশ্যই কে কে পছন্দ করেন এরকম পিঠা,
সেটাও কমেন্ট করবেন। শীতকালে এরকম মজার মজার পিঠা খাওয়ার মজাই তো আলাদা। তো ভাপা পিঠাগুলো একদম গরম ছিল, ধোঁয়া উঠছিল। তো আমরা আবার ভেঙে দেখাচ্ছিলাম যে পিঠার মধ্যে কেমন হয়েছে। পিঠাটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।